واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله رب العالمين سبحان الله وبحمده سبحان الله العظيم وبحمده أستغفر الله সম্মানিত প্যারেন্ট 2026-27 প্যারেন্ট ওরিয়েন্টেশন প্লে এবং নার্সারি যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং কৃতজ্ঞতা প্রকাশ করে কারণ আজকে যদিও প্রাকৃতিক কিছু বৈরিতা ছিল আবহাওয়ার, তারপর আপনারা কষ্ট করে এসেছেন, সেজন্য আপনাদের সবাইকে বিদ্যালয় ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যেহেতু আমাদের এই বিল্ডিং একদমই শুরু, আপনাদের দিয়ে আমরা শুরু করছি, আপনাদের যে কচিকাঁচা বাচ্চারা এখানে আসছেন ইনশাআল্লাহ, সেজন্য আপনারা স্কুলে যেহেতু একদমই প্রথম পায়োনিয়ার ফাউন্ডারও বলা চলে, আপনারা যারা প্যারেন্ট প্লাস যারা এখানে উপস্থিত হয়েছেন, সেজন্য আমি বলবো ইটস হিস্টোরিক্যাল টাইম, এটা ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। রোজ ইন্টারন্যাশনাল স্কুলের একটা ভেঞ্চার আমরা নতুন করে শুরু করছি আপনাদের পদচারণা দিয়ে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। সম্মানিত প্যারেন্ট, আজকে আমরা অবশ্যই কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন এই বিদ্যালয়ের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দা মনিকা সোহাগ ম্যাম, এখানে উপস্থিত রয়েছেন মত্র বিদ্যালয়ের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়া, উপস্থিত রয়েছেন আমাদের সিনিয়র ভাইস প্রিন্সিপাল, উপস্থিত রয়েছেন আমাদের এই আরডিএস এর সেকশন হেড জ্যোতি ফারহানা গাজী, এবং এর সাথে উপস্থিত রয়েছে আমাদের আল কোরআন ডিপার্টমেন্টের হেড রয়েছেন আমাদের এখানে, অর্থাৎ হিফজুল কোরআন ডিপার্টমেন্টের হেড রয়েছেন আমাদের পিহিফ ডিপার্টমেন্টের হেড, এবং এই আরডিএস ডিপার্টমেন্টের যিনি আমাদের আল কোরআন এবং আরাবিকের দেখভাল করবেন, অর্থাৎ এই ডিপার্টমেন্টের হেডও এখানে উপস্থিত রয়েছেন, এবং সেই সাথে আমাদের সকল কলিগসরা এখানে উপস্থিত রয়েছেন। সবাইকে আমি দেখছি, আলহামদুলিল্লাহ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং আমাদের সাথে শুরুতেই কথা বলেছেন আমাদের পুরো অ্যাভেরোস ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের যিনি কোঅর্ডিনেটর কিংবা ইংলিশ ডিপার্টমেন্টের হেড, অত্যন্ত হাই এক্সপিরিয়েন্সড একজন পার্সোনালিটি আমাদের এখানে উপস্থিত রয়েছেন বদরুল হাসান। আমরা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত প্যারেন্ট, আমি খুব অল্প সময় নেব, যদি আপনারা কথা না বলেন তাহলে আমরা এখন সহজে শেষ করতে পারবো। আর যেহেতু ওরিয়েন্টেশন প্রোগ্রামটা শুধুমাত্রই একপাক্ষিক হয়, আমি সবসময় বলে থাকি যে আমরা কথা বলি, আপনারা শুধু শোনেন, আপনাদের পার্টিসিপেশন থাকে না, সেই জন্য এটা খুব নিরামিষ ধরনের প্রোগ্রাম হয়। সেই জন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং সামনে ইনশাআল্লাহ আমরা অনেকগুলি প্রোগ্রাম আয়োজন করব যেখানে আপনাদের সরাসরি পার্টিসিপেশন থাকবে, আপনারা কথা বলতে পারবেন আমাদের সাথে, এবং কিছু প্রোগ্রাম আমরা এমনই রাখতে চাই যে আমরা কোনোই কথা বলবো না, শুধুমাত্রই আপনারা কথা বলবেন। সেজন্য আপনাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি, সামনে হয়তো ম্যাক্সিমাম 10 মিনিটস আই উইল টেক, 10 মিনিট আপনাদের আমি একদমই নীরবতা পালন করার জন্য আমি অনুরোধ করছি যে আমরা কিছু গুরুত্বপূর্ণ স্লাইড ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। সম্মানিত প্যারেন্ট, আমরা যেহেতু শুরু করছি আমাদের অর্থাৎ 3 থেকে 5 বছরের মধ্যে যে সমস্ত বাচ্চারা রয়েছে আমাদের স্কুলে, সেই সমস্ত প্যারেন্ট এখানে রয়েছে। It's a very important time of your child life as well as for you, because we know Allah subhanahu wa ta'ala says in Quran সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা রক্ষা করো নিজেদেরকে এবং সেই সাথে রক্ষা করো তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে, যে জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেভ করুন সেই আগুন থেকে। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট অক্ষরে আমাদের রেসপন্সিবিলিটি আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন, মনে করিয়ে দিচ্ছেন যে আমাদেরকে আসলে প্রোটেক্ট করতে হবে নিজেদেরকে এবং আমাদের রক্ষা করতে হবে আমাদের পরিবার পরিজন। আর যেহেতু আমাদের এই সময়টা 1 থেকে 5 বছরের বয়সের সময়ে যে স্টুডেন্ট কিংবা যে লার্নার্স, যে শিশু থাকে, এই সময়টা তাদের জীবনের জন্য সবচেয়ে ভাইটাল একটি ফেজ, কারণ এই সময় বাচ্চাদের অনেক কিছুই ডেভেলপ করে। আমরা এখানে দেখেছি যে এখানে অনেকগুলো স্টেজেস রয়েছে, যেমন আমরা বলি পার্সোনালিটি, কনফিডেন্স, লার্নিং এবিলিটি এন্ড ইমোশনাল কন্ট্রোল। অর্থাৎ এই সময়গুলি হচ্ছে যে বাচ্চারা শিখে থাকে, অর্থাৎ এই সময়টা বাচ্চারা নিয়ে থাকে, যে বাচ্চারা যেভাবে নেবে সেটাই বাচ্চারা ভবিষ্যতে গিয়ে ফ্লারিশ করে বা করবে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আপনাদেরকে যেটা প্রিন্সিপাল মিস, ভাইস প্রিন্সিপাল মিস বলেছেন সুন্দর করে, যে এই বয়সের বাচ্চারা কিন্তু সবসময় আপনার শোনে হচ্ছে চোখ দিয়ে, অর্থাৎ চোখ দিয়ে শোনে। আপনারা যাই বলবেন, আপনারা বলানোর চেষ্টা করবেন, দেখবেন বাচ্চারা দৌড়াচ্ছে, কথা বলতেছে, আপনি বলার চেষ্টা করছেন, শুনছে না,
অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে বাচ্চারা শোনে চোখ দিয়ে। চোখ দিয়ে শোনার মানে হচ্ছে আপনি ওর সামনে যেটা ভিজুয়ালাইজ করবেন বাচ্চা কিন্তু সেটাই করবে বা বাচ্চারা সেটাই দিবে, এবং ভবিষ্যতে বাচ্চারা সেটাই হচ্ছে যে বাচ্চারা আবার সেটার ফিডব্যাক দিবে। অর্থাৎ আমরা দেখতে পারবো যে সেটার ফিডব্যাকটা পুরোপুরি হবে। সুতরাং এই সময়টায় আমরা বাচ্চাদের সামনে যে ধরনের কথা বলবো, যে ধরনের ভিজুয়ালাইজ করব, সেটাই বাচ্চারা শিখবে। সুতরাং অবশ্যই আমরা খেয়াল রাখবো যে বাচ্চাদের সামনে আমরা কিভাবে কথা বলবো, কিভাবে আমরা তাদের সাথে শেয়ার করব। তো যেটা এই স্লাইডে যেটা অলরেডি আমি বলেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনী ভার্সটা আমরা, এবং এখানে আমরা দেখানোর চেষ্টা করি যেটা প্রিন্সিপাল মিস খুব সুন্দর করে বললেন যে আসলে সন্তানদেরকে হাত করা এটা অত্যন্ত ভাইটাল একটা পয়েন্ট। আমি আরেকটু গুরুত্ব সহকারে আপনাদের বোঝানোর জন্য আমি স্লাইডে নিয়ে এসেছি যে বাচ্চাদেরকে ডেভেলপ করার জন্য যতগুলি রিসোর্সেস রয়েছে, যতগুলি আমি বলবো অপশন রয়েছে, তার ভিতরে অন্যতম অপশন হচ্ছে বাচ্চাদেরকে যদি আপনি ক্লোজলি জড়িয়ে ধরেন। বাচ্চাকে যত বেশি জড়িয়ে ধরতে পারবে, প্রিন্সিপাল সুন্দর করে অনেকগুলি এরিয়াজের কথা বলেছেন যে আসলে কোনটা আপনি চান, আপনার চাওয়াটা কি, অবজেক্টিভ অনুযায়ী তিনি আগের কথা বলেছেন। এখানে আমরা জানি যে বাচ্চাদেরকে জড়িয়ে ধরলে দুটো জিনিস হয়, অক্সিটোসিন সিক্রেট শুধুমাত্র বাচ্চার হয় না, বাচ্চারা কুলেন্ট কাম হয় না, তো লাইক দ্যাট আপনি যখন ধরবেন আপনিও শান্ত হন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে আমাদের বডিকে সৃষ্টি করেছেন, যখন আমরা আমাদের সন্তানকে জড়িয়ে ধরি তখন বাচ্চাদের ব্রেন যেমন আপনার অক্সিটোসিন সিক্রেট করে, এট দ্য সেম টাইম আপনার ব্রেনও অক্সিটোসিন হরমোন সিক্রেট করে। অক্সিটোসিন হরমোন আমাদের, যেটা মেজ বললেন, অনেকগুলি ভালো ভালো ব্যাপারের জন্য দায়ী। তার ভিতরে অন্যতম হচ্ছে যে চেহারা সুন্দর করা। অক্সিটোসিন কিন্তু চেহারার সাথে রিলেটেড আছে, অর্থাৎ অক্সিটোসিন হরমোন যদি আপনার শরীর কম সিক্রেট করে তাহলে চেহারা অনেক সময় কালো হয়ে যায় আমার মতো। তো সেজন্য আমরা বলবো আপনার অবশ্যই বেশি বেশি যত বেশি আপনি হাত করতে পারবেন আমার অক্সিটোসিন হরমোন থাকে, এবং আপনার শরীরে যে মানে আপনার ফেসের যে প্লেসের যে ভাবটা রয়েছে সেটাও অনেকটাই দায়ী হচ্ছে অক্সিটোসিন হরমোন। সম্মানিত প্যারেন্ট, আমরা এখানে বোঝানোর চেষ্টা করেছি যে স্টেজেস আমাদের যদি সুন্দর করে বলেছে যে আমরা মূলত আমাদের এই সাউন্ডটা মনে কি হচ্ছে তো নরমাল করে ইকো না করে রেগুলার রাখবো। আমাদের এখানে যে চারটি স্টেজ রয়েছে তার ভিতরে কগনিটিভ ইন্টেলিজেন্সটা আমরা এখানে ডেভেলপ করি, ইমোশনাল ইন্টেলিজেন্স ডেভেলপ করি, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স আমরা হচ্ছে এখানে ডেভেলপ করার চেষ্টা করি, এবং সোশ্যাল ইন্টেলিজেন্স আমরা এখানে ডেভেলপ করার চেষ্টা করি। সম্মানিত প্যারেন্ট, আমরা এখানে বলছিলাম যে এই স্লাইড আমরা দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র বাচ্চাদেরকে যদি সারা জীবনে আমরা পড়ার কথা বলি তাহলে আসলে এটা ওদের জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে, এবং এটা ওরা মনে করবে যে আমরা হয়তো ওদেরকে কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছি বা করছি। সুতরাং বাচ্চাদের সাথে অবশ্যই খেলাধুলাটা এটার সাথে অবশ্যই খুবই রিলেটেড এবং কানেক্টেড বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য। কিন্তু বাচ্চারা কি খেলবে, এখানে একটা ব্যাপার আছে যে বাচ্চারা সঙ্গে কি খেলবে, সেই খেলার ব্যাপারটা যদি অবশ্যই আপনারা এখন অনেক ইন্টেলিজেন্ট এবং অনেক রিসোর্সেস আপনি যদি গুগল করেন, ইউটিউবিং করেন, আপনি দেখতে পারবেন যে আসলে বাচ্চাদের এইজ ওয়াইজ কি কি খেলাগুলি দিলে বাচ্চাদের এই সমস্ত ব্যাপারগুলি ডেভেলপ করবে। যেমন থিঙ্কিং কিভাবে ডেভেলপ করে, ল্যাঙ্গুয়েজের ব্যাপার আমাদের ইংলিশ ডিপার্টমেন্ট হেড উনি সুন্দর করে বলেছেন এবং অনেক রেফারেন্সেস দিয়েছেন উনি যে আসলে ল্যাঙ্গুয়েজ কিভাবে ডেভেলপ করে। ক্রিয়েটিভিটি যদি আমরা বাচ্চাদেরকে ডেভেলপ করাতে চাই সেক্ষেত্রে ক্রিয়েটিভ অনেকগুলি খেলা আছে যেগুলি যদি বাচ্চাদেরকে আমরা বাচ্চাদেরকে দিতে পারি তাহলে অবশ্যই বাচ্চাদের ক্রিয়েটিভিটি বাচ্চাদের ডেভেলপ করবে। সম্মানিত প্যারেন্টস, আমরা ল্যাঙ্গুয়েজ নিয়ে বেশি কথা বলতে চাচ্ছি না। এখানে সুন্দর করে আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের হেড বলেছেন যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের যে স্টেজেসগুলি রয়েছে এবং যে ব্যাপারগুলি রয়েছে সেগুলো অবশ্যই আমরা বলেছিলাম যে আপনাদের কথা শোনার জন্য আমরা একটা সেশন শুধুমাত্র কল করব। আপনারা যদি এখন আমাদের কথা শোনেন তাহলে আমাদের জন্য ভালো হবে, আপনারা যদি কথা না বলেন। আমরা এখানে স্ক্রিন টাইমের কথা সবাই বলেছেন, তো স্ক্রিন টাইমের একটা ব্যাপার আছে, মজার ব্যাপার আছে। স্ক্রিন টাইম নিয়ে যদি আপনি শুধু আপনার বাচ্চাকে বলতে যান যদি তুমি দেখতে পারবে না, মোবাইল দেখবা না তাহলে বাচ্চারা কোনোদিনই শুনবে না। আমি বললাম বাচ্চারা শোনে হচ্ছে সবসময় চোখ দিয়ে। এই বয়সের বাচ্চারা চোখ দিয়ে শুনবে, অর্থাৎ ওই স্টুডেন্ট যদি দেখে যে আপনি ঠিক মতন ফেসবুকিং করছেন, আপনি চালাচ্ছেন, আপনার হাজবেন্ড চালাচ্ছে, ভাই চালাচ্ছে, বোন চালাচ্ছে, আর আমি ওকে বলছি যে তুমি দেখতে পারবা না, সেটা কোনোদিন হবে না। অর্থাৎ আপনি সুন্দর করে মনে রাখবেন যে এই ব্যাপারটা একটু স্পষ্ট করে যদি আপনি হৃদয়ে ধারণ করতে পারেন যে ও সবকিছু শুনে হচ্ছে চোখ দিয়ে, অর্থাৎ ও চোখ দিয়ে যা দেখবে সেটাই সে ওটা রিফ্লেক্ট হবে। সুতরাং অবশ্যই স্ক্রিন টাইমিং যদি আমরা কন্ট্রোল করতে চাই, ফার্স্ট অফ অল উই হ্যাভ টু কন্ট্রোল আওয়ারসেলফ। আমরা যদি আমাদেরকে কন্ট্রোল করতে পারি তাহলে অটোমেটিক্যালি দেখবো যে আমাদের বাচ্চারা সেখানে কন্ট্রোল করছে। সম্মানিত প্যারেন্ট, আমরা বলেছিলাম যে এই বয়সটা বাচ্চাদের অনেক কিছু ডেভেলপমেন্ট হয় এবং এই সময় বাচ্চাদের আমাদের যে ব্রেনের অনেকগুলি পার্ট আছে তার অন্যতম পার্ট হচ্ছে বাচ্চাদের ব্রেনের সামনের অংশ যেটাকে আমরা বলি ফ্রন্টাল লোব।
ফ্রন্টাল লোব হচ্ছে যে আমাদের এই সময় বাচ্চারা ডিসিশন মেকিং শেখে, যে বাচ্চারা কিভাবে কি মানে কোন ব্যাপারে কি রকম ডিসিশন নিবে, অর্থাৎ তারপরে হচ্ছে যে এখানে বিহেভিয়ারটা সেটা হয় কোনো ব্যাপারে যদি ফোকাস করতে হয় কতটুকু ফোকাস করবে সেই জায়গাগুলো কিন্তু এই সময়টা ডেভেলপ করে। এবং সেলফ কন্ট্রোল অর্থাৎ যে কোনো একটা ব্যাপারে বাচ্চারা কিভাবে নিজেকে কন্ট্রোল করবে সেটা কিন্তু কন্ট্রোল লোব ডেভেলপ করে বাচ্চাদের। তো সেই ক্ষেত্রে যেহেতু এই সময়টা আমাদের জন্য অত্যন্ত ভাইটাল এবং এই সময়ের এই ব্যাপারগুলো অবশ্যই আমরা গুরুত্ব সহকারে দেখে বাচ্চাদেরকে ডেভেলপ করার ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আমরা সবসময় বলে থাকি আমরা শিক্ষাবিদরা যে বাচ্চাকে ডেভেলপ করার জন্য যতগুলি মানে আমরা বলবো জায়গা রয়েছে তার ভিতরে অন্যতম হচ্ছে আমাদের হোক, অর্থাৎ বাচ্চাদেরকে যদি আমরা বাসায় বসে বাচ্চাদেরকে যত বেশি আমরা ডেভেলপ করতে পারবো এই সময়টা অন্তত তত বেশি বাচ্চাদের ফিউচারটাকে আমরা সুন্দর করতে পারবো। তো সেই জন্য আমরা অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে বাচ্চারা কিছু ব্যাপার আছে বাচ্চারা শুধুমাত্র বাসা থেকেই শেখে, এই ব্যাপারটা আপনাকে অন্যতম গুরুত্ব দিতে হবে যে বাচ্চারা রেসপেক্ট, অর্থাৎ কোনো একটা বাচ্চা কিভাবে সে রেসপেক্ট করবে তার সারাউন্ডিংস নিয়ে, এটা শুধুমাত্র বাচ্চারা শিখে থাকে হোম থেকে, এটা কোনোদিন স্কুল থেকে শিক্ষা দেওয়া সম্ভব নয়। সুতরাং আমরা আপনাদেরকে বলবো রেসপেক্ট, ডিসিপ্লিন এবং আমাদের সালাহ যে কালচারটা আছে এটা আমি আগেও বলেছি যে বাচ্চারা শিখে সবসময় চোখ দিয়ে সালার ব্যাপারটাও ঠিক এমন একই অ্যাজ ইউজুয়াল, অর্থাৎ সালার ব্যাপারটা আপনারা যেভাবে ওরা দেখবে সেইভাবে সেই কালচার ডেভেলপ করবে। এবং এই সময়টা আপনাদেরকে রিকোয়েস্ট করবো 4টা প্যাটার্ন, অর্থাৎ এই সময়টা আপনাকে এই 4টা প্যাটার্নের উপরে কাজ করতে হবে, এটা আপনাকে এই বয়সে ডেভেলপ করে দিতে হবে। এটা হচ্ছে আপনারা যারা মায়েরা রয়েছেন তাদের জন্য আমরা স্পেশালি বলছি, বাচ্চাদের জন্য এই 4টা ব্যাপার যদি আপনি ডেভেলপ করতে পারেন তাহলে আপনার বাচ্চা আপনারা যেভাবে চান সেভাবে বাচ্চারা ডেভেলপ করবে। অর্থাৎ নাম্বার 1 হচ্ছে বাচ্চাদের থট প্যাটার্ন, বাচ্চারা চিন্তা কিভাবে করবে এই ব্যাপারটা আপনাকে শেখাতে হবে। দ্বিতীয়ত হচ্ছে স্লিপিং প্যাটার্ন, অর্থাৎ আপনাদের স্লিপিং কালচারটা তৈরি করতে হবে যে বাচ্চারা কখন ঘুমাবে কতটুকু ঘুমাবে। 3 নম্বরে আমরা হচ্ছে ইটিং প্যাটার্ন, অর্থাৎ বাচ্চারা কি খাবে কতটুকু খাবে কেন খাবে এই প্রশ্নগুলি আপনাদের থাকতে হবে। এবং হচ্ছে বিহেভিয়ার প্যাটার্নটা বোঝাচ্ছি আমরা যে বাচ্চারা কিভাবে বিহেভ করবে তার সাথে এবং রিঅ্যাকশনটা কিভাবে দেখাবে, এই ব্যাপারগুলি আমরা এই সময়টা যেভাবে শেখাতে পারবো বাচ্চারা ফিউচারে সেইটাই রিফ্লেক্ট করবে ইনশাআল্লাহ। আমরা এখানে অবশ্যই বলছি আমরা একটু স্কিপ করি, আমরা এইটার উপরে নজর দেই কারণ আমরা খাবারের প্যাটার্ন নিয়ে কথা বলেছি, ইটিং প্যাটার্ন নিয়ে, আপনারা বাচ্চারা কি খাচ্ছে কেন খাচ্ছে কতটুকু খাচ্ছে। তো এই স্লাইডটার উপরে আমরা গুরুত্ব সহকারে নজর দেব কারণ আমরা জানি যে এই পুঁজিবাদী বিশ্বে কার্বোনেটেড যে ড্রিঙ্কসগুলি আছে কোকা কোলা পেপসি বা মানে স্বাস্থ্যের মারাত্মক ক্ষতি করে, অর্থাৎ আমাদের বাচ্চারা কিন্তু এগুলোতে খুবই অভ্যস্ত। যেটা যদি বলছিলেন যে হোমমেড আমাদের যে ব্রেকফাস্ট আমরা বাচ্চাদেরকে রিকোয়েস্ট করেছি আপনারা দিবেন কেন, সেটার অন্যতম কারণ হচ্ছে যে কার্বোনেটেড ড্রিঙ্কস কিংবা এই কার্বোনেটেড যে ম্যাটেরিয়ালস গুলি রয়েছে এবং স্পেশালি আমরা বলি যে বাংলাদেশের অনেকগুলি ফুডের ভিতরে শুকরের চর্বি আছে। তো এইগুলো যেহেতু বাচ্চাদের শরীরের স্বাস্থ্যগত খারাপ, আর ইসলামিক শরিয়া সেন্সের কথা যদি আমরা বলি সেটা তো রয়েছে, যে শরিয়া সেন্সে যদি শুকরের মানে কোনো অংশে যদি আমাদের বাচ্চারা ইনটেক করে ইনহেল করে সেটা তো অবশ্যই তাদের জন্য ডেঞ্জারাসলি আমি বলবো যে ক্ষতিকর। তো সেই জন্য অবশ্যই আপনারা ইটিং প্যাটার্নের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। এবং এই স্লাইডটা আপনাদেরকে জাস্ট আমি একটু মানে বলার চেষ্টা করছি যে কোন কোন খাবারগুলোকে বাচ্চাদের এই শুকরের চর্বিটা পাওয়া যায় বাংলাদেশে। এখানে আপনারা যখন বিভিন্ন মিনা বাজারে কিংবা কি বলে আমাদের স্বপ্ন অন্যান্য জায়গায় যান সেখানে আপনারা দেখেন ক্যাডবেরি চকলেট অর্থাৎ ই কোড দিয়ে যত খাবার আছে ই কোড আপনারা দেখবেন তখন ইনগ্রেডিয়েন্টস যখন আপনারা পড়বেন যে ইনগ্রেডিয়েন্টস গুলি লেখা থাকে যে খাবারগুলি কি কি দিয়ে তৈরি হয়েছে সেখানে আপনারা দেখবেন যে কি কোডে অনেকগুলি খাবার রয়েছে। ক্যাডবেরি চকলেটের ভিতরে আপনি দেখবেন E476 এটা হচ্ছে শুকরের চর্বি, অর্থাৎ ই কোডের যত খাবার আছে ই কোডের যত ইনগ্রেডিয়েন্টস আছে ওয়ার্ল্ডের যে কোনো খাবারের ভিতরে এটা আপনি একদম স্পষ্ট করে মনে রাখবেন এটা শুকরের চর্বি। সুতরাং এই খাবারগুলি এবং স্ট্রংলি প্রহিবিট করতে হবে, বন্ধ করতে হবে, বাচ্চাদেরকে দেয়া যাবে না, একেবারেই দেয়া যাবে না। এখন এটা যে কোনো ভাবে আপনাকে কারণ মেনটেন করতে হবে কারণ এটা তো খুবই টেস্টি বা ইয়াম্মি, কারণ আমরা দেখছি ক্যাডবেরি চকলেট, ইগলু, বাস্কিন বল, মানে ফস্টার, এফারিকো, নোভা এগুলি মনে হয় বাচ্চারা খুবই বেশি মানে পছন্দ করে আমাদের দেশে যে বাচ্চারা আছে। সুতরাং পছন্দ করলে আমরা এটা অবশ্যই আপনারা আমি যেটা বলেছিলাম 4টা প্যাটার্ন, ইটিং প্যাটার্ন তার ভিতরে অন্যতম রয়েছে। ইটিং প্যাটার্নে গিয়ে আপনারা অবশ্যই পারিবারিক কালচার ডেভেলপগুলোকে আপনাকে অবশ্যই এই দিকটা খেয়াল রেখে
ইনশাআল্লাহ এটাকে আপনারা যদি করতে পারেন, আমার মনে হয় যে বাচ্চাদের ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যারা স্কুল রয়েছি আমরাও আমাদের জন্য অনেক সহজ হবে এবং আপনার জন্য সহজ হবে। এই স্লাইডটা আমরা দেখেছি বাবাদের জন্য, কিন্তু ছবিটা দিয়েছি মায়ের জন্য। আমি শুধু বাবাদেরকে বলবো, অনেক বাবারা এখানে রয়েছেন। আমরা বাচ্চাদেরকে ডেভেলপ করার জন্য বাবাদের অনেকগুলি রেসপন্সিবিলিটিস রয়েছে। আমরা অবশ্যই একটা সুন্দর প্রতিষ্ঠানে আমরা দিয়েছি, কিন্তু রেসপন্সিবিলিটি করে যদি আপনাদেরকে বলি যে বাবাদের অবশ্যই এই ফ্যামিলি কালচার ডেভেলপ করতে হবে যে আপনার সন্তানকে সম্মানের চোখে আপনাকে দেখতে হবে, সন্তানের মাকে। অর্থাৎ আপনি আপনার সন্তানের মাকে যত বেশি সম্মান করতে পারবেন, রেসপেক্টের মাত্রা যত বেশি আপনার বাড়বে, তত আপনার বাচ্চার ডেভেলপমেন্টের মাত্রাটা তত বেশি বাড়বে। আর আপনি আপনার সন্তানের মাকে আপনি যত বেশি অসম্মান অশ্রদ্ধা আপনার সন্তানের সামনে করবেন, তত বেশি বাচ্চাদের ডেভেলপমেন্টের হার তত বেশি কমে যাবে। সেজন্য আমরা বলবো, কারণ মায়েরা অনেক বেশি কষ্ট করে আমরা জানি, একটা সন্তানকে গর্ভে ধারণ করা থেকে শুরু করে এবং জন্মদানের পরবর্তীতেও যে তাদের জীবনের যে সমস্ত কষ্ট সম্মুখীন হতে হয়, সেটা অবশ্যই আমাদেরকে গুরুত্ব সহকারে দেখে সেই কালচার আমাদের পরিবারে ডেভেলপ করতে হবে। অর্থাৎ আমাদেরকে স্পষ্ট করে বাবাদেরকে বলে দিতে হবে পরিবারে যে কোনোভাবেই তোমার মায়ের অসম্মান অশ্রদ্ধা এই পরিবারে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একটা ব্যাপার, একটা কালচার আপনাকে অবশ্যই ডেভেলপ করতে হবে। এই জন্য আমরা আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো যে এটা আপনাদেরকে এই কালচার ডেভেলপ করতেই হবে। যদি আপনারা আপনাদের বাচ্চাদের, কারণ আমরা জানি এই পৃথিবীতে সন্তানরা হচ্ছে আমাদের কাছে নিয়ামত, সর্বশ্রেষ্ঠ নিয়ামত, যাদের সকল কর্মকাণ্ড আমাদের আমলনামায় লিখিত হবে এবং তাদের কার্যক্রম দিয়ে আমরা পরবর্তী জীবন ইটারনাল লাইফে গিয়ে আমরা ভালো থাকবো অথবা খারাপ থাকবো। তো আমরা যদি ভালো থাকতে চাই, সেজন্য অন্যতম ব্যাপার হচ্ছে যে আপনাদের পরিবারে অবশ্যই মাকে সম্মান করার যে কালচারটা আছে সেটাকে ডেভেলপ করতে হবে। অর্থাৎ আপনি আপনার সন্তানের মাকে সম্মান করবেন এবং আপনার বাবা আপনার মাকে সম্মান করার কালচার ডেভেলপ করবে। অর্থাৎ মাকে সম্মান করার যে ফিলোসফিটা আছে কিংবা কালচারটা আছে, সেটাকে সুন্দরভাবে ডেভেলপ করতে হবে। এই স্লাইডটা শুধুমাত্র আমরা মায়েদের জন্য রেখেছি, কিন্তু বাবাদের ছবি আমি দিয়েছি। মায়েদের জন্য রেখেছি, মায়েদের জন্য এটা মনে রাখতে হবে। আপনারা যারা ছবি তুলছেন, অবশ্যই আপনাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনাদেরকে মনে রাখতে হবে যে একটা সংসারে একজন বাবা অনেক বেশি পরিশ্রম করে। প্রথম আমরা জানি যে একজন বাবা একটা সংসারকে ভালো রাখার জন্য, আপনাকে ভালো রাখার জন্য, আপনার সন্তানকে ভালো রাখার জন্য তার কষ্টের আর শেষ নাই। যদিও আপনারাও কষ্ট করেন, মায়েরা তো আমি শুরুতেই বলেছি মায়েদের অবস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 টাইমস মোর দ্যান বাবাদের। বিভিন্ন জায়গায় হাদিসে এসেছে, স্পষ্ট রেফারেন্স রয়েছে, বুখারীর হাদিস রয়েছে যে এখানে মায়েদের সম্মানটাকে বেশি দেওয়া হয়েছে। কিন্তু বাবারা অনেক বেশি পরিশ্রম করে আপনাকে ভালো রাখার জন্য, আপনার সন্তানকে ভালো রাখার জন্য। সেজন্য অবশ্যই বাবার কষ্টটাকে আপনার সন্তানের সাথে শেয়ার করে সন্তানকে বোঝাতে হবে যে এই পরিবারের সাথে বাবার ভূমিকাটা কি। এটার জন্য একটা কালচার আপনারা ডেভেলপ করতে পারেন সহজ। আপনি যদি ডাইনিং টেবিলে একটা টেবিলকে একটা চেয়ারকে বরাদ্দ করেন যে এই চেয়ারটা শুধুমাত্র ওই আপনাদের বাসার যিনি মুরব্বী আছেন, সেটা হতে পারে আপনার সন্তানের বাবা। যদি সন্তানের বাবার বাবা বেঁচে থাকে, তাহলে আপনি ওই চেয়ারটা তার জন্য বরাদ্দ রাখবেন। এটা পরিবারের কালচার তৈরি করবেন, সম্মান করার কালচার। এবং ওই চেয়ারে যদি বসতে যায়, আপনি বলবেন না এটা তোমার বাবা হয়েছে, ও বুঝতে পারবে যে আসলে বাবার গুরুত্বটা কতটুকু। এই চেয়ারটা তোমার দাদা বসবে, তাহলে বুঝতে পারবে যে দাদার গুরুত্বটা কতটুকু। এই গুরুত্ব আপনার এই বয়সে যদি আমরা বোঝাতে না পারি, পরবর্তীতে আর বোঝানোর কোনো সুযোগ নেই। এবং অবশ্যই আমরা বলছি যে আমাদের যারা রয়েছে অন্যতম এখানে আমরা যে ব্যাপারগুলি দিয়েছিলেন, বাবার কোনো সিদ্ধান্তকে আপনারা অবশ্যই অবহেলা করে ইগনোর করবেন না, বাবাদের যে সিদ্ধান্তগুলি থাকে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা একদম হাদিস রেফারেন্স দিয়ে আমরা বলছি, পারিবারিক সুকুন বজায় রাখতে হবে। পারিবারিক সুকুন বজায় রাখার জন্য আমরা এখানে বলছি বাবার পাশে যে রিলেটিভসরা রয়েছেন, সেই রিলেটিভসকে যদি আপনি অসম্মান করেন, তাহলে আপনি মনে করবেন এই ক্ষতিটা আপনি আপনার সন্তানের করে দিলেন, একদম ড্যামশোর করে দিলেন। হতেই পারে আপনার জন্য আপনার হাজবেন্ডের পরিবারের, হাজবেন্ডের ভাই, হাজবেন্ডের শ্বশুর বাবা, বা যে কেউ হতে পারে যেটা আপনার জন্য কমফোর্টেবল না, আপনার সাথে যে কোনো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। কিন্তু পারিবারিক সুকুন বজায় রাখার জন্য বেসড অন হাদিস আপনাকে অবশ্যই সন্তানের সামনে এমন কোনো ভাষা বলা যাবে না, এমন কোনো ল্যাঙ্গুয়েজ কোনোভাবেই তাদেরকে শেয়ার করা যাবে না যেটা বুঝতে পারে যে আপনি আপনার হাজবেন্ডের পরিবারকে আপনি অসম্মান অশ্রদ্ধা করছেন।
এই ব্যাপারটা হচ্ছে যে মানে ভেরি মাচ ক্লিয়ার, এবং আমাদেরকে বুঝতে হবে, কারণ আমরা এখানে এসেছি আজকে যেহেতু এই ফার্স্ট ডে, আমরা বলবো যে বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য কোন কোন এরিয়াগুলি আসলে মূলত কাজ করে। তার ভিতরে যে এরিয়াগুলি একদমই ভেরি ইম্পর্টেন্ট, আমরা সেগুলিতে একসাথে কম্পাইল করে আপনাদেরকে বলার চেষ্টা করছি যে আপনারা যদি এই জায়গা থেকে দূরে থাকেন, আসলে আপনারা যেটা চাচ্ছেন যে আপনার বাচ্চা কিছুদিন পরে মিজানুর রহমান আজাদি হয়ে যাবে, এটা কোনোদিনই হবে না। আপনি যদি সেটা করতে চান, আপনি যদি ওমর রাদিয়াল্লাহু আনহুর মতন আপনি দেখতে চান আপনার সন্তানকে, আবু বকরের মতন দেখতে চান, তাহলে আপনাকে এই সমস্ত জিনিস নিয়ে কাজ করতে হবে। কারণ আমরা অনেক সময় দেখি যে আমরা এত কাজ করলাম, আমি এত পয়সা খরচ করলাম, এত কষ্ট করলাম, আমার সন্তানটা কেন এটা হলো না, হয় না? মানুষের এই ব্যাপারগুলিকে অবশ্যই আপনাদের একটু গুরুত্ব সহকারে দেখে তারপরে কাজ করতে হবে ইনশাআল্লাহ। আর হচ্ছে যে আমরা সবসময় বলে থাকি পরিবারের সবার জন্য যে সন্তানের জন্য দোয়া হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। আমরা সব সময় বলে থাকি, বিশেষ করে আমি প্রত্যেক মিটিং এ যারা আমার কাছে এসেছেন ভর্তির সময় অনেকেই আমি বলেছি যে আপনার দোয়া, স্পেশালি মায়ের দোয়া, সন্তানকে পৃথিবীর যে কোনো জায়গায় রিচ করিয়ে দিতে পারে। আপনি যদি চান আপনার সন্তান মক্কার ইমাম হবে, যদিও কঠিন হয় না, মক্কার বাহির থেকে ইমাম হয় না, কিন্তু বিশ্বাস করেন মায়ের দোয়া আপনি যদি সেভাবে দোয়া করতে পারেন, আপনার সন্তানকে সেখানে আপনি নিয়ে যেতে পারেন। রেফারেন্স তো আছে, আপনারা জানেন মায়ের দোয়া সন্তানকে যে কোনো কিছু তৈরি করতে পারে। সুতরাং আপনারা আপনাদের বাচ্চাদের জন্য অবশ্যই দোয়া করবেন, সবসময় দোয়া করবেন। যখনই হাত তুলবেন আপনার সন্তানকে ডেস্টিনেশন সেট করে, আপনাকে ডেস্টিনেশন সেট করবেন যে আপনার সন্তানকে আপনি কোন জায়গাটা দেখতে চান। দেখার পরে সেইটা আপনি যত বেশি আল্লাহর কাছ থেকে আপনি চেয়ে নিতে পারবেন, তত বেশি আপনার সন্তানের জন্য ভবিষ্যৎ আপনার একদম স্মুথ হয়ে যাবে। আপনি যদি আপনার দোয়াটা ঠিক রাখতে পারেন এবং পারিবারিক যে সুপনগুলি নিয়ে আমরা আলোচনা করেছি, এগুলি যদি শুধুমাত্র বজায় রাখতে পারেন, আপনি আপনার বাচ্চাকে অ্যাভেরোস বা অন্য যে কোনো স্কুল, কেন তার চেয়ে ছোট স্কুলে দিলেও আপনার বাচ্চাটা সেই জায়গাটাই রিচ করবে ইনশাআল্লাহ, ডেফিনেটলি করবে। আর যদি আপনারা ওই জায়গাগুলিকে আপনি ম্যানেজ করতে না পারেন, কন্ট্রোল করতে না পারেন, কিংবা আপনি ওই জায়গাটা থেকে দূরে থাকেন এই সুকুনগুলি নিয়ে, তাহলে আসলে আপনারা যত চেষ্টাই আমরা করি না কেন, আমরা কিন্তু আমাদের ডেস্টিনেশন রিচ করতে পারবো না। স্কুল অ্যাভেরোস ইন্টারন্যাশনাল স্কুল বিলিভ করে আমরা যারা আছি একই মোটো আমাদের সবার ভিতরে রয়েছে। আমরা যারা ওই টিচার্স এবং আপনারা যারা প্যারেন্ট রয়েছেন, আমরা সবাই বাচ্চাদের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কাজ করি। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে সুস্থ রাখে, আমাদের চেষ্টা অব্যাহত রাখবে। আমাদের অ্যাডমিন হেড সাগর বলছিলেন আমাদের এখানে ওয়ান স্টার সলিউশন, আমাদের পয়েন্ট থাকবে আপনাদের যে কোনো ব্যাপারে। যদি আপনারা আসেন আমাদের এক পয়েন্টে গেলেই আমরা যে কোনো ধরনের প্রবলেম আমরা সলভ করবো ইনশাআল্লাহ। আমাদের সেই সাপোর্ট এখানে থাকবে। আমি বলবো আমাদের এই ইন্ডাস্ট্রি ইসলামিক ইংলিশ মিডিয়ামের যে সেক্টর রয়েছে, যে সেগমেন্ট রয়েছে আমাদের দেশে, ইন্ডাস্ট্রি রয়েছে, আমি একদম বুকে হাত দিয়ে বলতে পারি বেস্ট টিম ইনশাআল্লাহ অ্যাভেরোস মিরপুরে অ্যাফোর্ড করে বর্তমানে আলহামদুলিল্লাহ। এখানে যে কোনো সেগমেন্টের যে কোনো ডিপার্টমেন্টের জন্য যদি আপনি আসেন, আমি বলবো যে আপনি সর্বোচ্চ লেভেলের আমি বলি সাহায্য, কোঅপারেশন আপনি ইনশাআল্লাহ পাবেন, এবং সেটা হবে ইনশাআল্লাহ অথেন্টিক। আমাদের এখানে আলহামদুলিল্লাহ অনেক রিসোর্সেস রয়েছে। আপনারা জানেন যে যারা এই সেগমেন্টে অনেকদিন কাজ করেছেন এবং এই সেকশনকে যারা প্রসিদ্ধ করেছেন, এস্টাবলিশ করেছেন, তাদের একটা বড় টিম আলহামদুলিল্লাহ এখন অ্যাভেরেজ করে কাজ করছে। সেই জন্য আপনাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই কনফিডেন্ট থাকেন, সন্তানের জন্য দোয়া করেন এবং পারিবারিক সুগুণ বজায় রাখবেন। আমরা আছি ইনশাআল্লাহ আমাদের সর্বোচ্চ লেভেলের সাপোর্ট দিয়ে আপনাদের সন্তানদেরকে ডেভেলপ করার জন্য। আমি আমার জায়গা থেকে প্রিন্সিপাল মিসের জায়গা থেকে, আমাদের ম্যানেজিং ডিরেক্টর মিস আছে ওনার জায়গা থেকে, অর্থাৎ যাকে আপনার রিচ করতে হবে, বাস প্রিন্সিপাল এখানে একদম রেগুলার বেসিসে বলবেন। আপনাদের যে কোনো ধরনের প্রবলেম ইনশাআল্লাহ ওনারা সলভ করার জন্য এখানে রেডি থাকবেন ইনশাআল্লাহ। আমি আর সময় নিব না, আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। যেহেতু আপনাদের কোনো কথা আমরা নিতে পারলাম না, সেই জন্য দুঃখ প্রকাশ করছি। আর আপনারা সবাই এসেছেন কষ্ট করে, সেই জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।